হক যদি মাপ না নিতে পারি আল্লাহর আদালতে আটকা পড়ে যাইব। উনি সেটাতে রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? পরবর্তী সময়ে দেখতে পাইল শ্বশুর যা বলছে সব মিলে না, বের হয়ে গেল। বাবাজি আপনি যা বলছেন মিলছে না। এই কথাগুলো অনেক লম্বা করে বলা যায়, আমি শর্ট করে বলে আপনাদের শুধু আইডিয়া দিচ্ছি। শ্বশুর মশাই বলতেছে না আমি সত্যই বলছি, আমার মেয়ে চোখে দেখে না এই কারণে বলছে, আমার মেয়ে তার চোখ দিয়ে কোনো বেগানা পুরুষকে কখনো দেখে নাই, কানে শোনে না এই কারণে বলছি, এই কান দিয়া জীবনে কোনোদিন কোনো পরপুরুষের কণ্ঠের আওয়াজ শোনে নাই, হাঁটতে পারে না এই কারণে বলছি, জীবনে কোনোদিন ঘরের বাহিরে হাঁটাহাঁটি করে নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কথা বলতে পারে না বুবা এই কারণে বলছি, জীবনে কোনোদিন পরপুরুষের কোনো ব্যক্তির সাথে কখনো কথা বলে নাই। তো ওই মার গর্বের সন্তান 18 পারা কোরআন মুখস্থ করবে না, আমাদের মাদের সন্তান পড়বে? আমাদের বহু মা বোন আছে যারা পর্দাকে 12টা বাজাইয়া অন ইসলামিক কালচারের আপত্তিকর ড্রেস পরে বদ্দারহাট বাজারে ঘোরাফেরা করে, আছে না নাই? কেন মা, আপনি তো একজন মুসলমান, আপনার মর্যাদা কত বেশি আপনি জানেন না? আপনার কদমের নিচে আপনার সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর ইসলাম এসে আপনাকে এত মর্যাদা দিয়েছে। ইসলামের আগে নারী জাতির কোনো মর্যাদা ছিল না, বাজারের শস্য পণ্যের মতো বুকের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। একমাত্র ইসলাম এসে সেই নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, আর সেই মুসলমান নারীরা আজকে নিজেদের সম্মানকে নষ্ট করছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। বলে আমার তো পুরুষ লোক নাই, আমি কি বাজার করবো না? হ্যাঁ করেন, আপনি পর্দা করেন, হিজাব পরেন, নিকাব পরেন, আপনি প্রয়োজনীয় যতক্ষণ প্রয়োজন আপনি শালীনতা বজায় রেখে আপনার কাজ শপিং মলে মার্কেটে ছেড়ে চলে যান, যদি একান্তই আপনি অপারগ হন। আর দ্বিতীয় অপশন থাকলে আপনার আসা দরকার নাই। মহিলাদের সবচেয়ে ভালো জায়গা হইল তাদের ঘরের নির্জন কক্ষ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাই আপনি আম্মা যদি দামি হয়ে যান, আপনার পেটের সন্তানটাও দামি হয়ে যাবে। ঠিক। হুজুর গাউসে পাক 18 পারা কোরআন মুখস্থ করছে কেন? মা তেলাওয়াত করেছে। আমাদের বহু মা আছে পেটে সন্তান আসলে কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, কাজকর্ম নামাজ রোজা সব ছাইরা অসুস্থতার বাহানা দিয়া রমজানের রোজাগুলো ছেড়ে দে, সারাক্ষণ মোবাইল আর টিভি নিয়ে বসে থাকে, আছে না নাই? কিন্তু তার মাঝখানে কিছু আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কষ্ট হলে বসে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সন্তানকে গর্ভে নিয়ে বেশি বেশি কোরআন পড়ে। ওই কোরআন তেলাওয়াতের বরকতে, কোরআন তেলাওয়াতের ফজিলতে আল্লাহ সন্তানটাকে নেক সন্তানে রূপান্তরিত করে। আমি আবারও রিপিট দিচ্ছি যে নেক সন্তানের চেয়ে মর্যাদা পৃথিবীতে আর কোনো সম্পদ নাই। খারাপ লাগতেছে আপনাদের? হুজুর গাউসে পাক আমাদেরকে দেখতে পাচ্ছে তো? কাসিদে গাউসে শরীফ পড়েন না আপনারা? নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। হুজুর গাউসে পাক বলে, আমি আব্দুল কাদের গোটা পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকে যখন নজর দেই, কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি, পৃথিবীর সবকিছু আমার বৃদ্ধাঙ্গুলে সরিষার দানার মতো আমি স্পষ্ট দেখতে পাই। চিৎকার করি বলি সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। সুবহানাল্লাহ বলবেন না? বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। একটু দিদারে দেখাও তোমার ওহে গাউসে সামদানি, একটু দিদার দেখাও তোমার ওহে গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে। বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে।
ই বলেন বাগদা যে জনে মকুতুবে। আলহামদুলিল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? আমার সময়ও শেষ, নেক্সট আলোচক চলে আসবে, বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। যে কথাগুলো বলছি একটু ঠান্ডা মাথায় যদি বাস্তব জীবনে আমলে দিতে পারি, আমাদের মাহফিলে আসা বসা, ইন্তেজামিয়া কমিটির আয়োজন সব সার্থক। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলুন। ভাই, আমরা ওলি আল্লাহর পক্ষে কথা বলি, আমরা কি কোরআন হাদিসের বাহিরে? আমরা কি শরীয়ত বিরোধী কিছু করি? আমরা কি অন ইসলামিক কিছু করি? তাইলে কিছু ভাই আছে যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আমাদেরকে মাজার পূজারি বলে। পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই যারা, ওনাদের একটা ধর্মীয় উৎসব আছে, ওই জায়গার সাথে পূজার সম্পর্ক। মুসলমানদের সম্পর্ক ইবাদতের সাথে। এই জন্য হক্কানি রব্বানি যতগুলা ওলি আল্লাহর মাজার আছে, ওলি আল্লাহর মাজারের পাশে মসজিদ আছে না নাই? তার মানে মসজিদে যাইয়া নামাজ পড়বে, মাজারে যাইয়া জিয়ারত করবে।